আচ্ছা মরান, আগে তুমি তো জাল দিয়ে মাছ ধরো তাই না? আগে হ্যাঁ। তো জাল ফেলে বড়লোক ছেলেদের কবে থেকে ধরতে শুরু করলে? হ্যাঁ, এটা আমি স্বীকার করে নিতে বাধ্য যে তুমি একজন খুব উঁচু জাতের মেছুরে। তোমার মেয়েকে টোপ হিসেবে ব্যবহার করে আমার ছেলেকে বড়শির মধ্যে গেঁথে ফেলেছো। সহজ সরল ভাষায় বলতে গেলে তোমার মেয়েকে ভিড়িয়ে আমার ছেলেকে হাত করেছো আমার সমস্ত কিছু গ্রাস করবার জন্য। অবশ্য ব্যাপারটা মাটিতে দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার মতো হাস্যকর বটে। এখন বলো বলো, কত টাকা পেলে তুমি তোমার জাল থেকে আমার ছেলেকে মুক্তি দেবে? টেক ইট ইজি, টেক ইট ইজি, লজ্জার কোনো কারণ নেই। বলো 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 বলো। আমি আপনার স্পর্ধা দেখে অবাক হয়ে যাচ্ছি। আপনি আমারই বাড়িতে দাঁড়িয়ে মিথ্যে অপবাদ দিয়ে আমাকে অপমান করছেন শুধু টাকার গরমে। আপনাদের মতন বড় লোকের কাছে হয়তো টাকাই সব, কিন্তু আমাদের কাছে টাকার অঙ্কের চেয়ে ইজ্জতের দাম অনেক বেশি। আমাদের কোনো টাকার অঙ্কে কেনা যায় না, আমাদের কিনতে হয় স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে। থামো থামো, টাকার অঙ্কটা বাড়াবার জন্য তোমাকে আর আমার কাছে নাটক করতে হবে না। বলো কত টাকা চাই তোমার? 10, 20, 50, 1 লাখ? হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ঠিক আছে। তোমাকে আমি এই ব্ল্যাঙ্ক চেকটা দিচ্ছি। ইচ্ছে মতো টাকার অ্যামাউন্টটা বসিয়ে নিও তোমার মেয়ের পারিশ্রমিক হিসেবে। নিতে পারো। আপনার জায়গায় অন্য কেউ হলে তাকে আমি কেটে টুকরো টুকরো করে মাছ জড়িয়ে ভাসিয়ে দিতাম, কাক পক্ষিতে পর্যন্ত টের পেত না। রেগে গেলে কিন্তু আমি আমার বাপের কুপুত্র। তুমি কি করছো? তোমার এই কথার উপযুক্ত জবাব আমি তোমাকে দিয়ে দিতাম যদি না আমার ছেলে তোমাদের ফাঁদে পা রাখতো। জেলে পাড়ায় তোমার কোনো অস্তিত্ব আমি রাখতাম না। আমার ছেলেরা তোমাকে পচা মাছের মতো গর্তের মধ্যে পুঁতে ফেলতো। চৌধুরী বাবু, আমার শেষ কথাটা শুনে যান। এরপরও যদি তোমার কিছু বলবার থাকে বলে ফেলতে পারো, কারণ এরপরে তোমার কথা বলার কোনো সুযোগ থাকবে না। আপনার ছেলে যদি ভুলেও আমার বাড়ির সীমানার মধ্যে পা রাখে তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তখন যদি কিছু ঘটে যায় আমাকে দোষারোপ করতে আসবেন না। আর আমার মেয়েও কিন্তু জীবনে আপনার ছেলের ছায়াও মানাবে না। কথার খেলাপ পরাণ মাঝির রক্তে নেই। কথার খেলাপ যদি হয় সেটা তোমার রক্তেই শোধ হবে। বিয়ের পরে হানিমুনের জন্য আমরা বিদেশে যাব। ময়না, অনেক হয়েছে। এরপর বাড়ির চৌকাঠ বেরোলে তোর বাবার মরা মুখ দেখবি। চল। আমি নাকি একজন উঁচু দরের মেছুরে, মেয়েকে মোক্ষম টোপ হিসেবে ব্যবহার করে ওর ছেলেকে বড়শিতে গেঁথে ফেলেছি। তাই ব্ল্যাঙ্ক চেক, আমাকে ব্ল্যাঙ্ক চেক দেখাচ্ছে। ব্ল্যাঙ্ক চেকে আমি আমার ইচ্ছে মতন নাকি টাকার অঙ্ক বসিয়ে নিতে পারি। আমার বাড়িতে এসে আমাকেই অপমান। চল আমার সঙ্গে, এই সব কথার জবাব এবার আমি দেব। এসব কি বলছেন আপনি? শোনো সাগর, তুমি আমার ছেলের মতো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে স্নেহ করি, কিন্তু তোমার বাবার কথা মনে পড়লে তুমি চলে যাও। তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে, নইলে আমার হাত উঠে যাবে। বাবা, চুপ চুপ করে থাকো। শোনো সাগর, আমার বাড়ির সীমানার মধ্যে তোমাকে যেন আর কোনোদিন না দেখি। এটা আমাদের মান সম্মানের প্রশ্ন। আমাদের মান মর্যাদার থেকে তোমাদের ভালোবাসার দাম নিশ্চয়ই বেশি নয়। আর তুমিও শুনে রাখো ময়না, আমার অনুমতি ছাড়া কোনোদিন বাড়ির চৌকাঠ তোমাকে যেন পেরোতে না দেখি। তুমিও ভালো করে শুনে রাখো সাগর, আমার বাড়ির দরজা আজ থেকে তোমার কাছে চিরকালের জন্য বন্ধ। চলো, দেখাচ্ছি বাজা ওই হারামজাদা বাবুল চৌধুরীকে। বাড়ির দরজা তো চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। এরপর যদি জেলে পাড়ায় আমি তোর মুখ দেখেছি, তাহলে তোর মুখের বুলি আমি চিরকালের জন্য বন্ধ করে দেবো। তোমার সাহস তো কম নয়। ওদের হয়ে তুমি আমার কাছে কৈফিয়ত নিতে এসছো। কৈফিয়ত দিতে আসিনি বাবা, শুধু জানতে এসছি এই নাটকটা করার কি দরকার ছিল। তুমি কি ভেবেছিলে টাকা পয়সা দিয়ে ওদেরকে কিনে নেবে? আমার শরীরে এক এক ফোঁটা রক্ত দিয়ে তোমাকে আমি তিল তিল করে বড় করে তুলেছি। পরে সেই রক্ত শুষে নিয়ে তোমার আভিজাত্যের গহরে তলিয়ে দেবে বলে? থামো। যার দৌলতে আজকে তোমার সবকিছু, তার সামনে দাঁড়িয়ে তুমি এত বড় বড় কথা বলছো। ময়নাকে ভালোবেসে তোমার বাবার মূল্য তোমার কাছে বোধহয় শূন্য হয়ে গেছে, তাই না? আমার ভালোবাসার মূল্য দিলে আমার কাছে তুমি শূন্য নয়, শতক হয়ে যেতে। শোনো বাবা, আমি তোমাকে আর মাকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি,
কিন্তু তাই বলে কি আমি ময়নার ভালোবাসাকে অস্বীকার করব? ও, তার মানে তোমার ভালোবাসাকে স্বীকার করে নিয়ে আমার আত্মসম্মান বিসর্জন দিয়ে হাই সোসাইটির সামনে দাঁড়িয়ে আমাকে বলতে হবে যে আমার ছেলে বাজারের একটা জেলের মেয়েকে বিয়ে করে এনেছে। তোমার হাই সোসাইটি নিয়েই তুমি থাকো বাবা। তোমার এই সমাজকে আমি মানি না, বিশ্বাস করি না। Shut up! সিনেমা থিয়েটারের ওইসব নাটকের বড় বড় বলি তোমার মুখে মিউ মিউ করে শোনাবে যদি আমি তোমাকে এক্ষুনি বাড়ি থেকে বার করে দিই। কষ্ট করে আমাকে তাড়াতে হবে না বাবা, আমি নিজেই চলে যাচ্ছি। তোমাকে এটা প্রমাণ করে দেব যে তোমার বাড়ি, গাড়ি, সম্পত্তি, টাকা পয়সা এই সবের চেয়ে আমার কাছে ময়নার ভালোবাসার মূল্য অনেক অনেক বেশি। সাগর, আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস সাগর? এই অপমানের পরে আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে চাই না। না, আমি তোকে কিছু এখান থেকে চলে যেতে দেবো না সাগর। আমি তোকে বিনতি করছি। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, অপূর্ব, অপূর্ব। মায়ের অন্ন স্নেহ কিভাবে ছেলেকে সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যায়, তুমি হচ্ছে তার একটা জ্বলন্ত উদাহরণ। And this is my last warning to you, my dear son. যদি কোনোদিন দেখি যে ময়নার বাড়ির দিকে তুমি পা বাড়িয়েছো, ত্রিসীমানায় গেছো, ওর ছায়া বাড়িয়েছো, সেদিন আমার বুকে তোমাকে গুলি করতে হবে। কারণ আমি মারা গেলে এ বাড়িতে বাধা দেওয়ার তো তোমার কেউ থাকবে না। শুধু আমি ছাড়া এই বাড়িতে তো সবাই তোমার আপনজন। সাগর, কে? আমি সাগর, দরজা খুলো ময়না। তাড়াতাড়ি ভিতরে এসো। তুমি এত রাতে হ্যাঁ, বাড়িতে ঢুকলে কি করে? পাঁচিল টপকে। এত ঝুঁকি নিতে গেলে কেন? যদি কেউ দেখে ফেলতো? ময়না, তোমাকে তোমাকে দেখার জন্য যে আমার মনটা ছটফট করছিল, আমার দু চোখে ঘুম আসছিল না। এই আস্তে, নিচের ঘরে মা বাবা আছে। তোমার বাবার কথায় তুমি কি আর আমার কাছে আসবে না ময়না? তুমি তো আমায় কথা দিয়েছিলে আমার জীবনে মরণে সঙ্গ দেবে। এই আস্তে। তুমি তো আমাকে এখন যাও সাগর, তো হয় তোমার কেউ দেখে ফেললে আর তোমার কিছু ঘটে গেলে আমি আর বাঁচবো না। প্লিজ যাও সাগর, যাও লক্ষ্মীটি। আই লাভ ইউ ময়না। তাহলে কি সাগর ধরা পড়ে গেল? কি হলো? কোন দিকে গেল? এই তো সদর দরজা দিয়ে ভিতরে ঢুকলো। দরজা খোলা পেলো কি করে? ভোলা বন্ধ করেনি? ভোলা, হ্যাঁ ভোলা। ঠাকুর, তুমি এখানে? চলো চলো, বাইরে এসো, চলো, ওঠো আস্তে, বাড়ি চলো। ভোলা, ভোলা। বাবা, বাবা, চোর কোথায়? এ তো খাবার ঠাকুর, ওইদিকে লুকিয়ে বসেছিল। কি ব্যাপার খেপা ঠাকুর? এত রাতে তুমি এখানে কেন? এই চোখের জলে নদীর জলে মিলেমিশে সব একাকার হয়ে যাবে বলে দিলাম। আমি একটা খিদে পেয়েছি, খেতে দিবি? তোমার খিদে পেয়েছে? তাই বলো, এসো আমার সঙ্গে। না তোমরা এবার যাও, বাড়ি যাও, বাড়ি যাও। আরে তুমি যাও। কি করে বসছো? আমি ভাবছি এত রাতে দরজাটা খোলা ছিল কেন, আর ভোলা হারামজাদাকে ডাকলাম, সে বোধহয় ঘুম থেকে উঠতে ভুলে গেল। সাগর দাদা বাবুকে বাঁচাবার জন্য দরজাটা তো আমি খুলে দিলাম। বেটা ভোলা, আর ভুলবি না কিছু। এবার ময়না দিদিকে বাঁচাবার জন্য মগজের কাগজে সত্যি সব সাফা হয়ে যাবে। এই নাও তোমার খাবার, খাও। কি হলো, খাচ্ছ না কেন? কি দেখছো অমন করে? আমি কি আমি খাইয়ে দেবো? তাহলে এটা তোমার পাকা কথা, পরে আবার কথার খেলাপ হবে না তো? কথার খেলাপ পরাণের রক্তে লেখা নেই ছোট সর্দার। তোমার ছেলে পাপ্পুর সঙ্গেই আমার ময়নার বিয়ে দেবো, এবং ওই তারিখেই। তবে দেখো পাপ্পু যেন আবার বেঁকে না বসে, কারণ রেগে গেলে আমি কিন্তু আমার পাপের কুপুত্র। আমি এখন চলি। হ্যাঁ। বাপু, বাপু, আরে এই বাপু, এদিকে আয়। কি ব্যাপার, এত চিল্লাচ্ছ কেন? সকালবেলায় নেশা করেছিস? হ্যাঁ, সে তো ময়নাকে না পাওয়ার জন্য।
আরে ময়নাকে পাবার আনন্দে আর এক বোতল গেল গিয়ে। হ্যাঁ? ময়নার সঙ্গে তোর বিয়ের পাকা বন্দোবস্ত করে দিলাম। কি বলছো নাকি? হ্যাঁ। আরে বাবা, কি খবর শোনালে গো? ওগো শুনছো? কি হলো? কোথায় গেলে? এই তো এখানে। আরে শুনে যাও শুনে যাও। আরে ছোট সর্দার, তার ছেলে পাপ্পুর সঙ্গে আমার মেয়ে ময়নার বিয়ে পাকা করে দিয়ে এলাম। হ্যাঁ, শয়তান পাপ্পুর সঙ্গে হুম। ওই কচি মেয়েটার ছি! বয়সটা যখন তোমার কাছে কোনো ব্যাপারই নয়, তখন পাপ্পু কেন? পাপ্পুর বাবা পুলিশ সঙ্গে মেয়েটার বিয়ে ঠিক করে বলছে। বাবা, ওই চৌধুরী হারামজাদাটাকে আমি দেখিয়ে দেবো যে দেখ বেটা, তোর ছেলের বিয়ের আগে আমার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। আমার মেয়ের রাজরানীর মতন আমি বিয়ে দেবো। আমার নাম পরাণ মাঝি। ওরা আমাকে ওস্তাদের মতো সম্মান করে। আমার মেয়ে বুলির বাড়িতে রাজরানীর আসনে বসবে। আমি রেগে গেলে যে শালা বাপের কুপুত্তুর, এ কথা বাবুল হারামজাদার জানে না। তুমি দেখে নিও, ময়না এ বিয়েতে সুখী হবে। তুমি কি ভেবেছো ময়না এখনো সেই ছোট্ট ময়না কি আছে? তার একটা শখের পুতুল ভেঙে গেল, অমনি তাকে তুমি একটা নতুন পুতুল কিনে দেবে? মানে মানে জীবনটা কোনো খেলনা নয়। ছোটবেলা থেকে ময়না সাগরকে নিয়েই স্বপ্ন দেখে এসেছে। চুপ করো। জীবনটা কোনো অলীক স্বপ্ন নয়। জীবন নিয়ে ওসব স্বপ্ন দেখা ছেলে মেয়েদের জাগিয়ে দিতে হয়। শোনো, সারা জীবন দুঃস্বপ্ন দেখার জন্য দুটো রক্ত মাংসের মানুষকে জোর করে বিয়ের পিড়িতে বসালে বিয়ে হয় না, বুঝেছো? বিয়ে হয় দুটো মনের। ময়নার ভালো লাগা না ভালো লাগার কোনো খবর না নিয়ে তুমি ওর জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেললে। ওর মতামত নেবার একবার প্রয়োজনও মনে করলে না তুমি? হ্যাঁ নেব, নিশ্চয়ই নেব। কিন্তু বাবা মার অপমান ময়না কোনোদিন মেনে নেয়নি, আর কোনোদিন মেনে নেবেও না। ও যদি সত্যি আমাদের ভালোবেসে থাকে, তাহলে বাবা মার সম্মান রক্ষার জন্য আমি ওকে যা করতে বলবো ও তাই করবে। তুমি দেখবে আমি ময়না 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 মা আমার, তোর বাবা মার অপমান কি তুই এইভাবে মেনে নিবি? নিবি না না? তুই এর প্রতিশোধ নিবি তো? এই অপমানের বদলা নিতে আমি তোকে যা করতে বলবো তুই করবি তো? বল না মা। সেই জন্য অন্য কোথাও বিয়ে? বাবা, সাগরের সঙ্গে মেলামেশা বন্ধ করে সাজাতে তুমি আমাকে দিয়েছো। তার উপরে বিয়ের ছুরিটা আমাকে না মারলে হচ্ছিল না? ময়না, প্রতিশোধ নিতে তুমি কাকে সাজা দিতে যাচ্ছ বাবা? সাগরকে না আমাকে? আর সাজাই বা কেন? কি করেছি আমরা? আমরা তো জাত পাত ধনী গরিব দেখে ভালোবাসিনি।